এই যত সম্মানটা দিয়ে দিয়েছেন মহিলাদের উপরে মরদদের, যে ওরা কিছু টাকা পয়সা ধন দৌলত এরা খরচ করে মেয়েদের উপরে, মেয়েরা কিন্তু করে না। এবার বলবেন মাওলানা তাহলে আপনি ভুল বলছেন, আমাদের দেশে এখন মেয়েরাই বেশি খরচা করছে। বলে কেমন করে? স্বামীটা কোথায় ঘুরে বেড়েছে, 1 টাকা রোজগার করে না, মেয়েটা বিড়ি কিনতে নিজের সংসার চালাচ্ছে। মেয়েটা যখন বিয়ে করে স্বামীর বাড়িতে যাচ্ছে তখন কিন্তু আল্লাহ আকবার যত রকমের সামান লাগে, এমনকি জামাইটা পেছাব করতে দেবে তার জন্য একটা লাইটটাও নিয়ে গেছে। জি, যত রকমের প্রয়োজন সমস্ত লাইটও নিয়ে গেছে, আড়াই করছে। খরচ করে না মানে? জি ভাইয়া, খরচ যদি এখন করছে কিংবা খরচ যদি মরদরা কমাইছে, এটা হালাল পন্থায় নয়, জায়েজ পন্থায় নয়, না জায়েজ এবং হারাম পন্থায় তার কাছ থেকে জবরদস্তি করে বাড়িতে নিয়ে যাচ্ছে। আসলে কি আপনি কোন আলেম ওলামার মুখ থেকে শুনেছেন যে এগুলা বিয়ে বিবাহকে নিয়ে যেতে হবে, এই মেয়েটাকে নিয়ে যেতেই হবে, না হলে হবে না? এটা কি শুনেছি? না শুনেনি। তাহলে আপনাকে ওসব জিনিস আমি বলতে চাইছি না। আমি আপনাকে বলতে চাইছি বিয়ে যেদিন হয় সেদিন কিন্তু মরদ এবং নারী এরা দুজনে একটা ইসলামী বন্ধন, তো একটা ইসলামী তরিকার বিধা এরকম ভাবে লাগিয়ে দেওয়া হয়। আর এই বিধাটা কতদিন পর্যন্ত লাগা হয়? যতদিন পর্যন্ত জীবন এসে বেঁচে আছে ততদিন পর্যন্ত তার বিধাটাকে বেঁধে দেওয়া হয় একটাই জিনিসের মাধ্যমে, সেটা হলো মেয়েদেরকে কিছু টাকা পয়সা ছেলেরা মোহরানা দিয়ে, আর বাস কোন মুরব্বী সাহেব কোন আলেম ওলামা ওই তার খুতবাটা পাঠ করে 3টা কোরআন আয়াত তেলাওয়াত করে ওকে বলে এত টাকার বিনিময়ে তুমি কি অমুকের মেয়েটাকে জি মোহর দিয়ে তাকে বিয়ে করতে রাজি আছো, তাকে কি তুমি কবুল করছো? কবুল করে নেয়। তো কবুল করে নেওয়ার পরে এদের সাথে একটা ওয়াদা হয়ে গেল। কি ওয়াদা হয়ে গেল? যে আমি ছেলেটাকে স্বামী বলে মেনে নিলাম, আর ছেলেটা মনে মনে ভাবে এই মেয়েটাকে আমি স্ত্রী রূপে গ্রহণ করে বাড়ি নিয়ে চলে গেলাম। ওয়াদা তো করে নেয়, ওয়াদা তো হয়ে যায়, কিন্তু ওয়াদা মেয়েরাও ছেলেরাও ওয়াদা কিন্তু মানে যারা ওয়াদাটাকে ভেঙে দেয়, ওয়াদা রাখে না, অঙ্গীকার করে বটে, প্রতিশ্রুতি নেই বটে, কিন্তু ওয়াদা ভেঙে দেয়, প্রতিশ্রুতি ভেঙে দেয়, অঙ্গীকার ভেঙে দেয়। এরা যেভাবে চলতে হবে সেভাবে আর চলে না, যেভাবে কথা মানতে হবে ওইভাবে আর মানে না। ভাইরা মানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা স্ত্রীগণ সমস্ত স্ত্রীরা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা বসে বসে আলোচনা করছিলাম, আমরা মিটিং করছিলাম, আমাদের সভা চলছিল, আমাদের আলোচনা চলছিল। এদের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে শ্বশুর বাড়ি থেকে এলো, স্বামীর বাড়ি থেকে এলো। নবী আমার হযরতে ফাতেমাকে দেখলেন, ফাতেমাকে দেখে মুচকি একটা হাসি দিয়ে আল্লাহর নবীর বেটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহলান ওয়া সাহলান বিইবনাতি, এ আমার বেটি ফাতেমা, তুমি বাড়ি এলে রে মা, তোমার আশাটা ধন্য হোক, তোমাকে সংবাদ দিলাম খুশির সংবাদ, তুমি এসেছো খুব ভালো হলো। বেটির আশাতে বাপের মনটা পড়ে গেছে। আর এখন কিন্তু অনেক লোকের বেটি আসলে মন খারাপ হয়ে যাচ্ছে। এটা কদিন হলো তুই গেলি তোর বাপ শ্বশুর বাড়ি, ফের তুই কেন চলে এসেছিস, কি ব্যাপার কেন আলি ইত্যাদি কিছু বলে ফেলে। কিন্তু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আহলান ওয়া সাহলান বিইবনাতি, হে বেটি তোমার আশাটা ধন্য হোক, তুমি এসেছো খুব ভালো হয়েছে মা। তো আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া আজলা সাহা,
আল্লাহ রাসূল বেটি ফাতেমাকে বললেন, বেটি ফাতেমা বসো, তোমার মায়ের বসে আছে, তুমিও বসো। বসাইলেন কোথায়? হাদিসে বলছে ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি। আল্লাহ রাসূল ফাতেমাকে ডান দিকে বসালেন কিংবা বাম দিকে বসালেন। রাবি এবার দুই দিকের কথা বলেছেন, যে হয় ডান দিকে বসালেন আর না হলে বাম দিকে বসালেন। আলোচনা চলছে। আহা ভাইরা, এটা কেন হাদিসটা বলতে চাইছি, ওয়াদা কেমন হতে হবে, স্বামী স্ত্রীর কেমন ভাবে চলতে হবে, যে এই কথাটা আপনাকে বলে দিতে চাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটিকে তখন আল্লাহ রাসূল একটু পরে ফাতেমাকে জড়িয়ে ধরলেন, গুটিয়ে ধরলেন, মানে গলাটাকে এভাবে পেঁচিয়ে ধরলেন। আর ধরার পরে আল্লাহ রাসূল কানটাতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা লাগিয়ে দিলেন। হাদিসের ভাষায় এসেছে সাররাহা। সাররাহা মানে হলো কানাকানি করা, যেটাকে আমরা নিজের ভাষায় আপনাদের আমাদের চোরের ভাষায় বলি। আমরা ওখানকার লোকের সাথে আমরা কি করলাম, কানে কানে কথা বললাম। যে কানাকানি করতে, কানাকানি করে কানটাতে মুখ লাগিয়ে কথা বলতে লাগলেন। কি যেন কথা বলা হলো, আর হযরতে ফাতেমার চোখ দিয়ে পানি বইয়ে গেল, পানি বহে গেল। কান্না করতে আরম্ভ করে দিলেন। এমন ভাবে কান্না করতে আরম্ভ করেছেন, আল্লাহ রাসূলের স্ত্রীরা এর হতভম্ব হয়ে গেল। হায় হায় হায়, আমরা এতগুলো স্ত্রী সবাই বসে থাকলাম, আমাদের সাথে কোনো আলোচনা করলেন না, এমন যে আমরা কেন্দ্রে ফেলবো এরকম আলোচনা হলো না। কি যেন বললেন রে, বেটির কানে যে ফাতেমা কান্না করতে লাগলো। এ ভাইরা আমার, আপনাদের এটা জানা আছে আল্লাহ রাসূলের এটা হলো সবচাইতে ছোট মেয়ে, যে মেয়েটার বিয়ে দিয়েছিল রে বন্ধু হযরতে আলীর সাথে। আর হযরতে আলীর সাথে যখন বিবাহ হয়, ওই সময় হযরতে আলী এমন একটা গরিব সন্তান, এমন একটা গরিব লোক, সবাই মানা করেছিল আলীর সাথে বিয়ে দিও না। মুহাম্মদ রাসূলুল্লাহ এও কিন্তু বিয়ে দিতে রাজি ছিল না, কিন্তু আলীর আখলাক চরিত্র নবীকে এত পছন্দ ছিল রে ভাইরা, যে আল্লাহ রাসূল তার আখলাকের ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে নিজেই সার্টিফাই দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন। আলী রে তুমি হলে আসাদুল্লাহ। একমাত্র তোর চরিত্রের কারণে, একমাত্র তোর ব্যবহারের কারণে আমার লাডলি, আমার পিয়ারি মেয়ে হযরতে ফাতেমার সঙ্গে তোর বিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ কি যেন বললেন, আর বলার সঙ্গে সঙ্গে কাঁদতে আরম্ভ করে দিলেন।